गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। ध्यानमूलं गुरुर्मूर्ति पूजामूलं गुरुर्पादं मन्त्रमूलं गुरुर्वाक्यं मोक्षमूलं गुरुर्कृपा। गुरुर्कृपा हि केवलं गुरुर्कृपा हि केवलं गुरुर्कृपा हि केवलम्। ক্রিয়াযোগ গীতায় যে কর্মযোগ আছে সেই কর্মযোগই হলো ক্রিয়াযোগ, সেটা বুঝতে হবে। এবং এই ক্রিয়াযোগ অভ্যাসের দ্বারা গুরুর পাশে বসে ক্রিয়াযোগ অভ্যাসের দ্বারা পরমায়ু বৃদ্ধি করা সম্ভব বিজ্ঞানসম্মত পদ্ধতিতে। আসা যাক আলোচনায়। গীতায় যে কর্মযোগের কথা উল্লেখ আছে সেটাই হলো ক্রিয়াযোগ। গীতায় যে যুদ্ধের কথা বলা হয়েছে, যে বস্তুত তাই এই চৈতন্য প্রকাশক ক্রিয়া ছাড়া আর কিছু নয়, কারণ এই ক্রিয়া করতে করতেই চৈতন্যর প্রকাশ ঘটে। এই যে প্রাণ ক্রিয়ারূপ কৌশল, অর্থাৎ আগেই বলা হয়েছে যে ক্রিয়াযোগ এই যে আমাদের শ্বাস প্রশ্বাস যাতায়াত করছে এটাকে ধরেই কিন্তু এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া কৌশলই হচ্ছে ক্রিয়াযোগ। শ্বাস প্রশ্বাসকে অবলম্বন করেই করা হয় এটা। তাই যে প্রাণ ক্রিয়ারূপ যে কৌশল, এই কৌশলের দ্বারা কি হয়, জীবাত্মা এবং পরমাত্মার মিলন হয়। এই মিলনটা বা এই যোগটাকে বলা হয় ক্রিয়াযোগ। এই যে প্রাণ যাচ্ছে আর আসছে, মানে নিঃশ্বাস প্রশ্বাস, আমরা নিঃশ্বাস নিচ্ছি, প্রাণ নিচ্ছি এবং প্রাণ বাইরে বেরিয়ে আসছে। এই যে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার কৌশল, এটাকে বিধিসম্মত উপায়ে নিতে হবে, বের করতে হবে। এটা হলো ক্রিয়াযোগের কৌশল। এই ক্রিয়াযোগে কি হয়, এই দেওয়া নেওয়ার মধ্যে, ছাড়া এবং বেরিয়ে যাওয়ার মধ্যে সেটা সায়েন্টিফিকভাবে নিয়মে করতে হবে। তাতে কি হয়, আমাদের জীবাত্মা এবং পরমাত্মা এর সঙ্গে মিলন ঘটে। এই মিলন ঘটার নামই হলো ক্রিয়াযোগ। এই যে বাইরের জগতে যত কর্ম কৌশল আছে সেটাও যেমন একটা যোগ, কারণ আপনি যে কাজে আসছেন, যে কাজই করুন তার একটা সুষ্ঠু একটা কৌশল আছে। সেই কাজের সঙ্গে যে আপনার যোগাযোগ, সেটা কিন্তু একটা বাইরের জগতের একটা কৌশল, সেটা একরকম যোগ। তেমনি অন্তর্জগতের কর্মকৌশল যোগ। অর্থাৎ অন্তর্জগৎ বলতে আপনার শরীরের ভেতরে যে বায়ু প্রবাহিত হচ্ছে, নিঃশ্বাস নিচ্ছেন এবং শ্বাস বের করছেন, এই যে এটা যে চলছে অনবরত, জন্ম হওয়ার পর থেকেই এটা চালু হয়ে গেছে অটোমেটিক। এই যে যাওয়া এবং আসা, এই অন্তর্জগতের যে কর্ম, এরও একটা কৌশল আছে। এই কৌশলটার সঙ্গে যুক্ত হয়ে হলো যোগ। অর্থাৎ বাইরের জগতের আর অন্তর্জগতের মধ্যে যে বিচরণ করা, এর একটা সুসংগবদ্ধ একটা ক্রিয়ার কৌশল আছে। এটাই হলো ক্রিয়াযোগ। গীতার 3 নম্বর অধ্যায়ে 3 নম্বর শ্লোকে বলা আছে, কর্মযোগেন যোগিনাম। কর্মযোগ দ্বারাই যোগীদিগের যোগ সিদ্ধ হয়। এই কর্মযোগ হচ্ছে কি, প্রাণকর্ম। প্রাণকে ঊর্ধ্বমুখী করারই কৌশল প্রাণকর্ম। অর্থাৎ আমাদের যে শ্বাস এবং প্রশ্বাস চলে, সেটা দিনের বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় শ্বাস চলে। কীরকম, কখনো আমাদের শ্বাস শুধু বাম নাক দিয়ে চলে, এটাকে বলে ইরা নাড়ি। অনেক সময় ডান নাক দিয়ে চলে, এটাকে বলে পিঙ্গলা নাড়ি। কেউ যদি প্রমাণ করতে চান, সুস্থ হয়ে শান্তভাবে বসে আপনারা নাকের সামনে তুলো ধরতে পারেন, যে নাক দিয়ে শ্বাস বইছে সেটা বুঝতে পারবেন। যদি খালিভাবে না বুঝতে পারেন, বহু লোকই খালিভাবেই বোঝা যায় কখন কোন নাক দিয়ে, নাকের কাছে আঙুল নিলেই বোঝা যায় কোন নাক দিয়ে শ্বাস বইছে। তবু যদি কেউ দেখতে চান, বেশিরভাগ সময়টা কখনো বাঁ নাক দিয়ে নিঃশ্বাস চলাফেরা করে, আবার দিনের বা রাত্রে কোনো সময় আবার ডান নাক দিয়ে চলে। এইভাবে পর্যায়ক্রমে কখনো বাঁ নাক কখনো ডান নাক। বাঁ নাক দিয়ে চললে ইরা নাড়ি দিয়ে চলে, আর ডান নাক দিয়ে চলে পিঙ্গলা নাড়ি। এই দুটো নাড়ি দিয়ে আমাদের বেশিরভাগ সময় চলে।
খুব অল্প সময় আছে যেটা উভয় নাড়ি দিয়ে চলে, ইরা এবং পিঙ্গলা উভয় নাড়ি দিয়েই চলে। এটা আপনারা 2-1 দিন করলেই, খেয়াল করলেই দেখতে পাবেন। তো এখানে বলা হচ্ছে যে এই যে কর্ম, এটা একটা কর্ম। এই যে আমাদের শ্বাস প্রশ্বাস যে যাতায়াত করছে, এটা একটা কর্ম। এটা আপনার জন্ম হওয়ার পর থেকেই এই শ্বাস প্রশ্বাস চালু হয়ে যায়, কিন্তু আমরা, এটাই হলো প্রাণকর্ম, মানে এই কর্মটা নিয়ে আমরা জন্মগ্রহণ করছি। এটাই হলো মহাযজ্ঞ। যজ্ঞে আমরা আহুতি দিই না, এটা একটা মহাযজ্ঞ। এই যে প্রাণবায়ু একবার যাচ্ছে আর আসছে, এই প্রাণবায়ুর ক্রিয়া ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই স্টার্ট হয়ে যায়। মায়ের গর্ভে যতক্ষণ থাকে ততক্ষণ হয় না এই প্রাণক্রিয়াটা। যেই মায়ের গর্ভ থেকে এই পৃথিবীতে বেরোলো, তখনই এই পৃথিবীর তৈরির যে রহস্য, সেই রহস্যের মধ্যে যখনই সে বাইরে বেরোলো, তখনই পৃথিবীর নিয়মের মধ্যে সে আবদ্ধ হয়ে গেল, তখনই তার প্রাণক্রিয়া চালু হয়ে গেল। অর্থাৎ এই যে এই প্রাণক্রিয়া, সে কতটুকু প্রাণক্রিয়া করবে, অর্থাৎ কতগুলো শ্বাস নেবে আর কতগুলো শ্বাস ফেলবে, সেটা মেপে সে নিয়ে আসে। পূর্বজন্মের কর্ম অনুযায়ী তার আয়ু, পরমায়ু কতটা হবে, সে জন্মর থেকেই সে নিয়ে আসে যে কতটা, সে একটা শ্বাসও বেশি নিতে পারবে না। সে নির্দিষ্ট পরিমাণ সংখ্যক এই শ্বাস প্রশ্বাস নিয়েই জন্মগ্রহণ করে। তাহলে সেই জন্য বলা হয় যে যেদিন থেকেই মানুষ পৃথিবীতে যেই জন্মগ্রহণ করলো, সেই দিন থেকেই কাউন্টডাউন স্টার্ট হয় মৃত্যুর দিকে। অর্থাৎ আমার এই জন্য বলা হয় যে জন্ম হয় মৃত্যুর জন্যে। অর্থাৎ স্বামী ওঙ্কারানন্দজি বলছেন যে যখনই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হচ্ছে শিশু, তখন থেকেই তার শ্বাস প্রশ্বাস চালু হওয়া মানেই তার প্রতিদিনই, প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা সেকেন্ডে সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ শ্বাসের সংখ্যা কমে যাচ্ছে। তো আগেই বলেছি ক্রিয়াযোগে পরমায়ু বাড়ানো সম্ভব, এবং গীতার কর্মযোগী হলো এটা। এখন সেটাই নিয়ে বিস্তৃত আলোচনা। তাই ইরা পিঙ্গলা বলা হলো যে ইরা এবং পিঙ্গলা গতি এক হয়ে সুষুম্না মার্গে লয় হয়। অর্থাৎ আপনি এই ক্রিয়া করলে, যারা ক্রিয়াযোগ করে, এই ক্রিয়াযোগ করতে করতে কি হয়, তখন আর ইরা, মানে যখন সিদ্ধি লাভের জায়গা, অর্থাৎ বহুদিন ক্রিয়া করার পরে তখন আর ইরা এবং পিঙ্গলা দিয়ে শ্বাস প্রশ্বাস তখন প্রবাহিত হয় না। তখন কি হয়, সুষুম্না মার্গেই শ্বাস চলতে থাকে, তখন সুষুম্না দিয়ে শ্বাস চলতে থাকে। এবং এই অবস্থা আসতে যোগীকে অনেক অপেক্ষা করতে হয়, বহুদিন তাকে এটা করতে হয়। অনেকগুলো ভাগ আছে। এখন ক্রিয়াযোগে, মেন ক্রিয়াযোগে এখন যাওয়ার প্রশ্ন নয়। এখন যেটা নিয়ে বলা হচ্ছে যে গীতার কর্মযোগী হলো ক্রিয়াযোগ, সেখানে চলে আসি। তো যখন এই সুষুম্না মার্গে দিয়েই শ্বাস প্রশ্বাস প্রতিবাহিত হয়, তখন কর্মের যে অতীত অবস্থা হয়ে মনের স্থিতি হয়, এই আত্মকর্ম বা প্রাণকর্ম। অর্থাৎ আত্মকর্মকার কারণ এই কর্মটা আত্মার জন্য করা হচ্ছে, আত্মার নিমিত্ত, আত্মাকে ধরার জন্য। কারণ আপনার শ্বাস প্রশ্বাসকে যখনই আপনি, মানুষকে ওই শ্বাস প্রশ্বাসকে না গুরুত্ব দেয়, সে বোঝে না বলে, অজ্ঞান বলে। আর শ্বাস প্রশ্বাস যে চলছে, সেটা আমি নিচ্ছি কি না, এটা জন্মের পর থেকে অটোমেটিকই চলছে। তাই এইটা কেউ জোর করে নেয়ও না, জোর করে ছাড়েও না। এটা কারোর হাতে নেই। আপনার যদি হাতে থাকে তো 5 মিনিট নাকটা বন্ধ করে দেখান দেখি কত ক্ষমতা। সম্ভব না, মারা যাবেন আপনি। সেই জন্য এই আত্মা আমাদের শরীরের অভ্যন্তরে অবস্থিত। এই আত্মার কাজই হলো এই প্রাণকর্মের সঙ্গে যুক্ত থাকা। এই আত্মার আছে বলেই আমাদের শরীরে, আমাদের এই শরীরের যে, আমাদের শরীর বা আত্মার যে খোলস, সেটাকে আপনারা দেখতে পাচ্ছেন দেহরূপী, মানুষ রূপে। ভেতরে আত্মা রয়েছে বলেই এই শ্বাস প্রশ্বাস প্রবাহিত হচ্ছে। যখনই শ্বাস প্রশ্বাস বন্ধ, তখনই এই খোলসটাকে শুধু মানুষ দেখে। একটা নাম দেয় জন্ম হওয়ার পরে, একটা ট্যাগ দেওয়া হলো, এই নাম সেই নাম, এই শরীরটাকে লক্ষ্য করে। কিন্তু এই শরীরটা চলছে কার জন্য, কে চালাচ্ছে? এই প্রাণকর্ম হচ্ছে আত্মা শরীরে অবস্থান করছে, আত্মার জন্য প্রাণক্রিয়া চলছে। তাই আত্মাকে জানতে গেলে, পরমাত্মাকে জানতে গেলে এই শ্বাস প্রশ্বাসের দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। যেদিন থেকেই আপনি এই শ্বাস প্রশ্বাসের গতিকে লক্ষ্য রাখতে স্টার্ট করবেন, যে কখন চলছে আর কখন বেরোচ্ছে, শুধুমাত্র এইটুকু যদি কেউ 3 মাস করে,
যে শ্বাস কখন বেরোচ্ছে আর কখন ঢুকছে, এটা যদি চুপচাপ মানে ধ্যানস্থ অবস্থায় চুপচাপ সিধা রাখা সোজা রাখা যদি এইটা শুধু খেয়াল করে, তাহলে হাতে হাতে বৈজ্ঞানিক নিয়মে রেজাল্ট পাবেন। 3 মাসের মধ্যে আপনার চঞ্চলতা কমে যাবে। অবশ্যই খেয়াল রাখতে হবে সবসময় কখন ঢুকছে আর কখন বেরোচ্ছে। এই যে স্পন্দন, এই স্পন্দনটা একটা রিদিম অনুযায়ী চলে, সেটাকে শুধু খেয়াল রাখুন, আপনার শ্বাস প্রশ্বাসের গতি ক্রমশ স্থির হবে। তো যাই হোক, আমি কাজে চলে আসি। তাহলে এইটা হলো আত্মকর্ম বা প্রাণকর্ম। এই প্রাণকর্ম এটাই হলো ক্রিয়াযোগ। এইটা ছাড়া কর্মের অতীত অবস্থা রূপ নৈষ্কর্মের অবস্থা প্রাপ্ত হওয়া যায় না। অর্থাৎ নৈষ্কর্ম কেন বলছে, এই আত্মকর্ম করতে করতেই, অর্থাৎ এই নিঃশ্বাস প্রশ্বাসের যে কাজ ক্রিয়া, এটা করতে করতে একটা সময় এমন হবে যে আপনাকে শ্বাস নিতেও হবে না, মানে শ্বাস আপনার আসবেও না, যাবেও না। এটা আপনার আগের দিন বলেছিলাম আজ্ঞা চক্রে, সুষুম্নার সাহায্যে আজ্ঞা চক্রে ওখানেই স্থির হয়ে যাবে। সেই জন্য বলছে যে নৈষ্কর্মের অবস্থা, অর্থাৎ কোনো কর্ম নেই। শ্বাসক্রিয়া যদি না চলে তাহলে আর কোনো কর্ম নেই। সেই বলছে নৈষ্কর্ম অবস্থা প্রাপ্ত হওয়া যায় না। তাই বলছে যে যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয় কর্মের ওই অতীত অবস্থাকে ক্রিয়ার পর অবস্থা বলছেন। কর্মের অতীত অবস্থা কেন? কারণ এই ক্রিয়া করতে 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 এই ইরা পিঙ্গলা দিয়ে শ্বাস বইতে বইতে যখন এটা শ্বাসের গতি আস্তে আস্তে হবে, এবং যখন এই ক্রিয়া করতে করতে এই দুটো নারী শব্দ হয়ে গিয়ে সুষুম্নায় শুধু শ্বাস চলাচল করবে, তখনই ক্রিয়ার অবস্থা বলা হয়। এই পর অবস্থাটা সকল মানব জীবনের লক্ষ্য এবং কাম্য। এই যে এই সুষুম্নায় শ্বাস পরিবাহিত করা, এইটা হলো সমস্ত মানব জীবনের মূল লক্ষ্য এবং কাম্য। এটাই হলো পরম ধাম বা ব্রহ্ম অবস্থা বলে একে। এবারে এই ক্রিয়াযোগ কিন্তু সকলে করতে পারে, কোনো জাতি ধর্ম নেই। আবাল বৃদ্ধ বনিতার সবাই এইটা করতে, এই সাধনা করতে পারে। হঠযোগ প্রদীপকাতে বলা আছে, কিছু কিছু লোক হঠযোগের বই কেনেন, কিছু কিছু লোক আমি দেখেছি, তারা দেখবেন বইতে লেখা আছে যুবা বৃদ্ধতি বৃদ্ধ বা ব্যাধিত দুর্বল পিবা অভ্যাসাত সিদ্ধিমাপ্নতি সর্বযোগেশ্বতেন্দ্রিত। মানে হলো যে যুবা, বৃদ্ধ, অতিবৃদ্ধ, ব্যাধিগ্রস্ত অথবা দুর্বল সবাই অনলস হয়ে এই যোগ অভ্যাস করলে যোগসিদ্ধি লাভ করতে পারে। যে কোনো সাধক আত্মস্থ হতে, আত্মস্থ মানে আত্মায় মনকে স্থির করা, আত্মস্থ হতে প্রযত্ন করে সে যে জনিতে জন্মগ্রহণ করুক না কেন, সে মুক্তি লাভ করবে। অর্থাৎ আত্মস্থ হওয়া মানে আমার আত্মাকে সবসময় আত্মার দিকে খেয়াল রাখা, অর্থাৎ প্রাণকর্মের দিকে খেয়াল রাখা। ক্রিয়া সাধনের সকলেরই অধিকার আছে। ক্রিয়া করলেই ক্রিয়ার পরের যে স্থিতি, যে শান্তিপথ, তা সকলেই লাভ করতে পারে। তাতে কোনো ভেদাভেদ নেই, জাতি বা স্ত্রী, শূদ্র, বৈশ্য, এই সমস্ত তারতম্যর ব্যাপার নেই। যে কেহ এই আত্মাকে আশ্রয় করে গুরুর উপদেশ মতো সাধন যদি করে যায়, সে নিশ্চয়ই পরমপদ প্রাপ্ত হবে। তো এখানে এই যে কর্ম, এই প্রাণকর্ম বা ক্রিয়াযোগ, এটা সকলের করা উচিত। গীতায়ও বলেছে মাং হি পার্থ ব্যাপাশ্রিত্য যেহপি সোহ পাপজনয়া স্ত্রিয় বৈশ্যাস্তুতা শূদ্রাস্তেহপি ইয়ান্তি পরাঙ্গতিম। বলছি যে ক্রিয়াযোগ হচ্ছে আত্মসাধনা, মানে আত্মার সঙ্গে যোগাযোগ রেখে যে সাধনা করা, পরমাত্মার সঙ্গে যুক্ততা লাভের এক সবিশেষ কৌশল। অর্থাৎ জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে যোগ, এই যোগের যে কৌশল, সেটাই হলো ক্রিয়াযোগ। সকল জীব দেহেতেই একই আত্মা বিরাজমান। অর্থাৎ পৃথিবীতে যত জীব আছে, জীবন্ত প্রাণী আছে, যত জীব, তাদের মধ্যে একই আত্মা বিরাজ করছে। কারণ আত্মার তো মৃত্যু হয় না, আমরা আগেই জেনেছি, গীতাতেও বলা আছে আত্মাকে কাটা যায় না, আত্মাকে পোড়া যায় না, আত্মাকে দগ্ধ করা যায় না, আত্মাকে শুকানো যায় না, আত্মাকে ভেজানো যায় না।
এই জ্ঞানটা যার একবার হয়ে যায় যে আমাদের আত্মার কখনো মৃত্যু হয় না, যার জন্য এই শরীরগুলো চলে, বাইরের যে শরীরগুলো খোলসটা দেখি আমরা মানুষের শরীরটা চলে যায়, কিন্তু এই শরীরটাকে যে চালায়, দেহের যে দেহি, যে রথি, দেহ একটা রথ, এই রথকে যে চালায় অর্থাৎ প্রাণকর্ম, প্রাণ, আত্মা কখনো মৃত্যু হয় না। মৃত্যু হয় এই জড় পদার্থটা, অর্থাৎ শরীরটা জড়। এই শরীরের একটা বয়স হয়, সব কিছুর একটা লংজিভিটি আছে। এই শরীরটা যখন জীর্ণ হয়ে যায় তখন শরীরটা তখন কি হয়, তখন আর বইতে পারে না, তখন আত্মা এই শরীর থেকে বেরিয়ে যান। এই খোলসটা শুধু আত্মা ত্যাগ করে অন্য একটা নতুন দেহ ধারণ করেন। এটা এর আগেও আপনাদেরকে বলেছি অন্য ভিডিওতে, এখানে কৃষ্ণের যে গীতায় যে উপদেশ দিচ্ছে সেখান থেকে বলেছিলাম। তো এখানে সেই আত্মা, এই প্রত্যেকটা জীবদেশে একই আত্মা বিরাজ করছে। সেই আত্মার যে সাধন করো, সেই আত্মার যে সাধন সেটা সকলের করা উচিত। এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই ক্রিয়াযোগ করতে পারে, এবং এইটা প্রত্যেকটা মানুষের এই দুর্লভ মানব জীবন সার্থক করার জন্য এটা হচ্ছে মোক্ষ একটা উপায়। যে কোনো জাতি ধর্ম সম্প্রদায় হোক, সে শাক্ত, শৈব, বৈষ্ণব, সৌর, গাণপত্য, মুসলিম, খ্রিস্টান, যে কোনো গুরুর দীক্ষিত বা মতাবলম্বী হোক না কেন, সকলে নিঃসন্দেহে এই ক্রিয়াযোগের কৌশলের সাহায্য গ্রহণ করতে পারে। এমন নয় যে কেউ একটা জায়গায় দীক্ষা নিয়ে নিয়েছে এক ধর্মে, কিন্তু সে করতে পারবে না। নিশ্চয়ই করতে পারবে, সে তার গুরুর আজ্ঞা পালন করুক, কিন্তু সে ক্রিয়াযোগ শেখার জন্য সে সন্ন্যাসীদের কাছে যাক নির্বিশেষে, এবং ওনাকে সারেন্ডার করে বলা হোক যে আমি এই ক্রিয়াযোগ শিখতে চাই, আমাকে কি করতে হবে, এবং সেইভাবে করে ওনারা কথা বললে উনি ক্রিয়াযোগের জন্য ওনাদেরকে রাস্তা বলে দেবে। ক্রিয়াযোগ সকলেই শিখতে পারে, তাই তাতে ধর্মও ত্যাগ হয় না এবং গুরুও ত্যাগ হয় না। যার যা দেবী বা দেব বা দেবীতে ভক্তি, যার যা ইষ্ট তাই থাকবে। এর কোনো কারণ নেই যে আমি ক্রিয়াযোগ শিখতে গেলে আমার ইষ্ট দেবতাকে হারাতে হবে, আমার গুরুকে অপমান করতে হবে, আমাকে গুরু ছাড়তে হবে। না না না, আপনার যে গুরু আছে সেই গুরু থাকবে, আপনার যে ইষ্টকে ভালোবাসে তাকে ভালোবাসুন, কিন্তু কৌশলটাকে আপনাকে আয়ত্ত করতে হবে। তার সাথে শুধু এই কৌশলটা জুড়ে দেবেন খালি, আপনার গুরু আপনার থাকবে, আপনার গুরু যে আপনাকে মন্ত্র দিয়েছে সেই কাজ আপনি করুন, এই কৌশলটা শুধু যুক্ত করে দিন, তাহলেই দেখবেন আপনি হাতে কি পেলেন। নিজ নিজ আত্মসাধনের গতি দ্রুত থেকে দ্রুততর হবে। এই মুমুক্ষু সত্য অনুসন্ধানী মানুষ, সে হিন্দু, মুসলিম, খ্রিস্টান হোক, গৃহী, সন্ন্যাসী, এই ক্রিয়াযোগের সাহায্যে সবাই অভীষ্ট ফল লাভ করতে পারবে। এই ক্রিয়াযোগের মধ্যে যারা এর আগে সবাই সফল হয়েছেন, সেই সমস্ত বড় বড় ক্রিয়াযোগীদের নাম আপনারা বহু লোকই শুনে আছেন। যারা অন্তত একটু যোগের সঙ্গে যুক্ত, তাদের মধ্যে নাম হচ্ছে পঞ্চানন ভট্টাচার্য, ওনার বই আপনারা যোগের বই পেয়ে যাবেন। স্বামী প্রণবানন্দ গিরি, স্বামী যুক্তেশ্বর গিরি, স্বামী কেশবানন্দ, স্বামী যোগানন্দ, ভূপেন্দ্রনাথ সান্যাল, এনাদের বই সবসময় অহরহ কলেজ স্ট্রিটে পাওয়া যায়। স্বামী কেবলানন্দ, বিশুদ্ধানন্দ সরস্বতী, রামগোপাল মজুমদার, নগেন্দ্রনাথ ভাদুরী, যাদের কথা বলছি প্রত্যেকের বই কলেজ স্ট্রিটে পাওয়া যায়। মহেন্দ্রনাথ সান্যাল, বরদাচরণ মজুমদার, হরিনারায়ণ পালোধি, এমনকি যেটা লোকে জানে না সাধারণ লোক, কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বোস, এনারা ক্রিয়াযোগের সঙ্গে যুক্ত ছিলেন, ক্রিয়াযোগ করতেন। আমার আজকে বলা ছিল যে ক্রিয়াযোগটা গীতারই কর্মযোগেরই একটা, গীতার যে কর্মযোগ সেটাই হলো ক্রিয়াযোগ, সেটা বুঝিয়ে বলার চেষ্টা করলাম। এবং এর সঙ্গে অবশ্য বলেছিলাম যে এই ক্রিয়াযোগ করলে আপনার যে পরমায়ু, সেই পরমায়ু দীর্ঘ করা সম্ভব, অর্থাৎ আরও বেশি সময় আপনি পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন। সেটা নিয়ে একটুখানি বলতে হবে। দেখুন, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ নির্দিষ্ট পরিমাণ আয়ু নিয়ে জন্মগ্রহণ করে, অর্থাৎ আগেই বলেছি নির্দিষ্ট সংখ্যক শ্বাস প্রশ্বাস গ্রহণ আর ত্যাগ করতে পারতে, তার বাইরে যাওয়ার কারোর উপায় নেই।
অর্থাৎ জন্মানোর সঙ্গে সঙ্গে কতটুকু নিঃশ্বাস নেবেন, কতটা প্রশ্বাস ফেলবেন, আপনি সেইটুকু নির্দিষ্ট করে নিয়ে এসছেন। কতটুকু আহার খাবেন, আপনার ভাণ্ডারটা নির্দিষ্ট করা আছে পূর্বজন্মের কর্মের ফল অনুযায়ী, তার বাইরে আপনি খেতে পারবেন না। তেমনি এই শ্বাস প্রশ্বাসের ওইটুকু সম্বল নিয়েই আমরা প্রত্যেকের জন্মগ্রহণ করছি। একটা সাধারণ মানুষ 24 ঘন্টায় 21,600 বার শ্বাস ওঠানামা করে, অর্থাৎ 24 ঘন্টায় 21,600 বার শ্বাস ওঠানামা করে। ভাগ করে দেখবেন যে প্রত্যেক মিনিটে একটা লোক 15 বার শ্বাস প্রশ্বাস নেবে এবং ছাড়বে, 15 বার হয়। এই ক্রিয়াযোগ যদি আপনি অভ্যাস করতে থাকেন, অর্থাৎ ক্রিয়াযোগ অভ্যাস করার সঙ্গে বেশ কিছুদিন অভ্যাস করার পর, কারণ ক্রিয়াযোগ যখন আপনি অভ্যাস করবেন তখন ক্রিয়াযোগ তো মুখে বলা যায় না, নিষেধ আছে, এবং এটা গুপ্ত যোগ, ওটা সন্ন্যাসীদের থেকে জানতে হয়। যেটুকু বলা সম্ভব সেটা বলছি। ক্রিয়াযোগটা আপনার নিঃশ্বাস প্রশ্বাসের একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে আপনাকে নিঃশ্বাস প্রশ্বাসটা গতি রিদিম আছে একটা, সেই অনুযায়ী সেটাকে নেওয়া ছাড়া এবং কীভাবে নিতে হবে, কীভাবে ছাড়তে হবে সেটা করতে হয়। সেটা করতে গিয়ে সেটা ধীরে ধীরে যেমন নিতে হয় তেমনি ধীরে ধীরে ছাড়তে হয়। তখনই যখন ধীরে ধীরে নেবেন আর ধীরে ধীরে ছাড়বেন, তখন আপনার যে নর্মাল শ্বাস যখন আপনার যেভাবে বইত স্পিডে, সেই স্পিডটা তখনই অটোমেটিক কন্ট্রোল হতে থাকে। তখন এই ক্রিয়াযোগ করতে করতে আপনার যারা ক্রিয়ায় অভ্যাস আর কি ক্রিয়ায় গতি আনতে পারে ভালো, তাদের প্রতি মিনিটে প্রত্যেক মিনিটে 15 বার সাধারণ মানুষের শ্বাস প্রশ্বাস যাতায়াত করে। আপনি ক্রিয়াযোগ অভ্যাসের ফলে আপনার প্রতি মিনিটে 10 বার করা যায়, কমসে কম 10 বার করা যায়। তাহলে 10 বার করলেই তাহলে প্রত্যেক মিনিট আপনার 5 বার করে কমে গেল। তাহলে যোগ অভ্যাসের ফলে কীভাবে আয়ু বৃদ্ধি করা সম্ভব, আশা করি আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। প্রতি মিনিটে 15 বারের জায়গায় 21,600 বার নিতে হয়। তাহলে এখানে 24 ঘন্টায় আপনার যে জায়গায় প্রতি মিনিটে 10 বার আপনি শ্বাস নেন, তার পক্ষে 21,600 বার শ্বাস নিতে সময় লাগবে কত? 36 ঘন্টা। যেটা আপনার 24 ঘন্টায় আপনি করতেন সেটা 36 ঘন্টা সময় লাগবে। অর্থাৎ প্রতি 24 ঘন্টায় আয়ু হয় 36 ঘন্টা, অর্থাৎ প্রতিদিনের যে আয়ু হয় 1.5 দিন, বা প্রতি বছরের আয়ু হয় 1.5 বছর, অর্থাৎ প্রত্যেক বছরে আপনি 1.5 বছর করে আপনার আয়ু হয়। বা তাহলে প্রত্যেক মিনিটে 5টা করে শ্বাস বাঁচাবার ফলে আপনার আয়ু বাড়ছে কত? প্রত্যেক বছরে 6 মাস করে অতিরিক্ত আয়ু বাড়ছে। এই জন্যই বলা হয় যোগী, যত বড় বড় যোগী পুরুষদের নাম আপনারা শুনেছেন, ত্রিকালদর্শী বাবা লোকনাথ 160 বছর বেঁচে ছিলেন। আচ্ছা, তারপরে তৈলঙ্গ স্বামী 260 বছর বেঁচে ছিলেন, এবং যোগী সম্রাট দেওরহ বাবা প্রায় 500 বছর সশরীরে ছিলেন। এগুলো শুনলে সাধারণ মানুষ অনেকে বলে কি কথা বলছেন এগুলো, মানুষ আবার বাঁচে কিনা? যারা যোগ সম্পর্কে কখনো শেখার চেষ্টা করেনি তারা বলতেই পারে। আমি বলি তোমরা একটু বই টইগুলো দেখো, যোগ সম্পর্কে একটু জানার চেষ্টা করো, তাহলে উত্তরটা তুমি নিজে পেয়ে যাবে। যাই হোক, জায়গায় ফিরে আসি। সেই জন্য দেখবেন যে যারা যোগ অভ্যাস করে যোগী, তারা ঘন্টার পর ঘন্টা কেবলই কুম্ভক করে তাদের সমাধি অবস্থা থাকেন। তাদের পক্ষে 400 থেকে 500 বছর বেঁচে থাকা কোনো আশ্চর্যের ব্যাপার নয়। কেবলই কুম্ভক, আর কেবলই কুম্ভক একটা কুম্ভক আছে, তাছাড়া আরেকটা যোগ আছে, সেগুলো এখন অ্যাডভান্স না বলাই ভালো। আরেকটা যোগক্রিয়া আছে, সেটা বেশিরভাগ সময় শ্যামাচরণ লাহিড়ী মহাশয় করতেন, এবং ওনার গুরুদেব মানে বাবাজি মহারাজ মানে বলতে গেলে 24 ঘন্টায় উনি সেই যোগটা উনি করতেন। অর্থাৎ সেই যোগটা করলে জ্বরের মতন 400-500 বছর বেঁচে থাকা কোনো ব্যাপারই না। সেই জন্য বলা হয় বাবাজি মহারাজের বয়স 2000 বছরে ছাড়িয়ে গেছে, এখন ওনাকে 14 বছরের শিশু অবস্থায় যোগী পুরুষও দেখতে পায়। আপনি হয়তো দেখতে পাবো না, কিন্তু যারা যোগী এই ক্রিয়াযোগটা বহন করে নিয়ে যাচ্ছে, এখনও তাড়ি দেওয়া ক্রিয়াযোগ বহন করে নিয়ে যাচ্ছে, সেই যোগীরা এখনও হিমালয়ে, প্রত্যন্ত অঞ্চলে এবং যেখানে উচ্চদরের যোগী আছে সেই গৃহেই
বাবাজি মহারাজ রাত্রেবেলা এসে দর্শন দেন, এবং বেশিরভাগ ক্ষেত্রেই শোনা গেছে যে এখনও সেই 14 বছরের শিশুর মতনই বাবা আসেন। তো যাই হোক, বলার চেষ্টা করলাম। যাক, মুদ্রাটা বলেই দিই, হয়তো আপনারা জানতে, মুদ্রাটার নাম হলো খেচুরি মুদ্রা। এই খেচুরি মুদ্রা উনি সব সময় করে রাখতেন। খেচুরি মুদ্রা করে দীর্ঘদিন জড় সমাধি হয়ে বেঁচে থাকা সম্ভব। তো এই দিন রাত্রে এই অবিশ্রান্ত জীব এই যে শ্বাস ফেলে চলেছে আর শ্বাস গ্রহণ করছে, এর পরিমাণ কিন্তু সে 21,600 বার। তাহলে এই পূর্বজন্মের কর্মের যে জীব যে শ্বাসের পুঁজি নিয়ে জন্মগ্রহণ করে, এই পুঁজি ফুরালেই তাকে এই দেহটা ছেড়ে চলে যেতে হয়। যোগীরা এই প্রাণায়াম সাধন দ্বারা এই নিজের আয়ু বৃদ্ধি করে। প্রাণায়াম দ্বারা যে শুধু আয়ু বৃদ্ধি হয় তা নয়, জ্ঞান, বিশুদ্ধ জ্ঞান লাভ হয়। বাইরের শ্বাস না থাকলে যেমন আমাদের জাগতিক বোধ বিলুপ্ত হয়, ঠিক সেই রকম শ্বাস যখন এই সুষুম্নাবাহী হয়, অন্তর্মুখী হয়, শরীরের ভেতরেই থাকে, বাইরে আসে না, তখন দিব্যজ্ঞানের উদয় হয়। রাত্রি হলো অপ্রকাশ বা অজ্ঞান। এর জন্য অজ্ঞান মানে আলোকে জ্ঞান বলা হয়, অন্ধকারকে অজ্ঞান বলা হয়। রাত্রি হলো অপ্রকাশ বা অজ্ঞান, আর দিবাকালী হলো প্রকাশ বা জ্ঞানরূপ। তেমনি শ্বাস ইরা পিঙ্গলা দিয়ে চললে যে বাহ্য জ্ঞান সমুদ্রিত থাকে, মানে বাহ্য জ্ঞান নিয়ে আপনি পড়ে থাকবেন ইরা পিঙ্গলা দিয়ে চললে, তা অজ্ঞানেরই তা থাকে বলে, সেই জন্য বলে অজ্ঞান অবস্থায় মানুষ থাকে, সে জানে না কিছু। যখন সে ইরা পিঙ্গলা দিয়ে চলতে যদি যখন ওই সুষুম্না দিয়ে যখন শ্বাস চলবে এবং সুষুম্নাতে স্থির হবে, তখনই আপনার এই বিজ্ঞান পদ লাভ হবে। তখন না, তার আগে আপনাকে যত কিছু দিয়েই বোঝানো হোক, আপনি সব মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। কারণ আপনি বাহ্য জগতেই বিচরণ করছেন। বাহ্য জগতের জ্ঞান, সীমিত জ্ঞান দিয়ে আপনি কখনো উচ্চতর জ্ঞানকে মাপতে পারবেন না। তখন কোনো বস্তু বা কোনো লোক সম্বন্ধে অজানা কিছু থাকবে না আপনার। এই জ্ঞান যাদের হয় তারাই প্রকৃত এই অহরাত্র বেত্তা হয়ে থাকেন, অর্থাৎ সমস্ত কিছু তাদের কাছে সব জানেন। তারা এই 21,600 বারকে অজপাতে কমিয়ে 2,000 বারে নিয়ে আসতে পারেন। যাদের শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবেই 44 সেকেন্ডে একবার মাত্র হয়, তারাই মহর্ষি বা প্রকৃত ব্রাহ্মণ পদবাচ্য হয়ে থাকেন। এরপর ব্রাহ্মণ হতে না পারলে অহরাত্র বেত্তা হওয়া যায় না। এবারে একদিন বলবো ব্রাহ্মণ কাকে বলে। ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করলে, পৈতা নিয়ে মাথা মুন্ডন করলেই ব্রাহ্মণ হওয়া যায় না। ব্রাহ্মণ হতে হলে যে কি দরকার বা কীভাবে ক্রিয়াযোগে সিদ্ধ হতে হয়, ব্রহ্ম জ্ঞান লাভ করতে হয়, তাদেরই ব্রাহ্মণ বলবেন। কিছু মনে করবেন না, এটা আমার কথা বলছি না, যোগী মহারাজীদের মহাযোগীদের কথাই বলছি। তাদের একদিন এইটা নিয়ে বলবো, যাদের ব্রহ্ম জ্ঞান না হয় তারা ব্রাহ্মণ পদবাচ্য নয়। আর এমনও আছে যারা ক্রিয়াযোগী অথচ তারা শূদ্রের ঘরে জন্মগ্রহণ করেছে, তারাও ব্রাহ্মণ। পৈতে না থাকলেও ব্রাহ্মণ হওয়া যায়, মাথা মুন্ডন না করলেও ব্রাহ্মণ হওয়া যায়, দ্বিজ ক্রিয়া না করলেও ব্রাহ্মণ হওয়া যায়। যাই হোক, যখন প্রাণায়াম করতে করতে শ্বাস প্রশ্বাস রহিত হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তখন সূক্ষ্মরূপে সুষুম্নার ভেতর দিয়ে তখন শ্বাস চলে। তখন এই হৃদয়ের তখন ধাপধাপানি আর থাকে না। যাই হোক, আজকে এই পর্যন্ত। ক্রিয়াযোগ নিয়ে অনেক দিন বলার ইচ্ছা আছে, কারণ ক্রিয়াযোগ সম্পর্কে মানুষ একটু জানতে চায়, এবং এই ক্রিয়াযোগ যে মানুষের, এটাই একমাত্র ধর্ম হওয়া উচিত। রামকৃষ্ণদেবের ভাষায়, জীবন যখন পেয়েছ, মানুষের জন্ম হয় ভগবানকে চেনার জন্য, ভগবানকে লাভ করার জন্য। সেই যে পন্থা, সেই পন্থাই হলো ক্রিয়াযোগ। তাই আজকে আমাদের যেটা বক্তব্য বিষয় ছিল, সেই নিয়ে বলার চেষ্টা করলাম যে ক্রিয়াযোগে আপনার পরমায়ু বাড়ানো সম্ভব, এবং কিভাবে সেটাও তার বৈজ্ঞানিকভাবে সেটা বলে দেওয়া হলো। এবং ক্রিয়াযোগ যে একটা এই প্রাণবায়ুর খেলা, সেটাও বলার চেষ্টা করলাম। এবং ক্রিয়াযোগ যে গীতারই কর্মযোগ, সেটাও বলার চেষ্টা করলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস বা একটা সাবস্ক্রাইব দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আমি চেষ্টা করব এই ক্রিয়াযোগ সম্পর্কে বলার জন্য। যদিও আমি কিছুই না,
আমার কোনো ক্ষমতাই নেই ক্রিয়াযোগ সম্পর্কে বলার। কিন্তু ক্রিয়াযোগ সম্পর্কে যে যোগী মহাযোগীদের, যদিও আমি একজন ক্রিয়াযোগী, আমি শিক্ষানবিশ, কিন্তু আমি মহা বড় বড় যোগীদের জীবন, তাদের জীবনধারা, যোগ পদ্ধতি, এই সমস্ত নিয়ে একটু চর্চার মধ্যে আছে, আর কিছু না। আর আমি একজন শিক্ষানবিশ, সেই জন্য আমার চেষ্টা সাধারণ লোক যেন এই ক্রিয়াযোগ সম্পর্কে জানে এবং নিজেদের জীবন ধন্য করতে পারে। সবচেয়ে বড় কথা হলো বাবাজি মহারাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় এবং গুরুদেব জগানন্দজি, যুক্তেশ্বর গিরিজি, এনারা সকলেই তো এই পৃথিবীতে এই ক্রিয়াযোগটাকে নিয়ে আসছেন এবং বহু লোককে ক্রিয়াযোগে দীক্ষিত করেন। এখনও সন্ন্যাসীরা রয়েছেন, তারা ক্রিয়াযোগ দিচ্ছেন এবং শ্রীরামপুরেও সেন্টার আছে এবং দক্ষিণেশ্বরেও আছে। আপনারা গিয়ে সরাসরি ক্রিয়াযোগের ব্যাপারে জানতে পারেন এবং সেই ক্রিয়াযোগ শিখতে পারেন। আমার গুরুদেব এবং দাদুগুরু যাই বলুন, বাবাজি মহারাজের যে কর্ম প্রচেষ্টা বহু যুগ আগের থেকে, সেই প্রচেষ্টার যদি সামান্যটুকু সম্ভব হয়, সামান্যটুকু যদি লোক ক্রিয়াযোগ জানতে পারে, সেটাও আমি মনে করব একটা, এই সামান্য কাজটুকু একটা বাবার প্রচেষ্টার একটা কণা মাত্র। সেই জন্য আমার প্রচেষ্টা। সকলে ভালো থাকুন, এটাই চাই। এখানেই শেষ করলাম।